সঠিক নিয়মে কিভাবে হামাস্টার কম্বোটে বাইন্যান্স অ্যাকাউন্ট অথবা বাইন্যান্স এক্সচেঞ্জ কানেক্ট করবেন অথবা অ্যাড করবেন, তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি এখানে একটু মিস্টেক করেন অথবা ভুল করেন তাহলে আপনি হামাস্টার থেকে বাইন্যান্সে পেমেন্ট নিতে পারবেন না। তো কিভাবে কানেক্ট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল চলে আসলাম আমার এখানে হামাস্টার কম্বোটে। তো এখানে হোম পেজে আসার পর তারপর আপনি ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন ইয়ারড্রপ বলে একটি অপশন আছে। তো সিম্পলি আপনি এখান থেকে ইয়ারড্রপে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে লিস্টিংটা দেখাচ্ছে 26শে সেপ্টেম্বর 2024। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে উইথড্রয়াল অপশন আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ, তারপরে ওকেএস এক্সচেঞ্জ, তারপরে বাইবিট। যেহেতু আমরা এখান থেকে বাইন্যান্স এক্সচেঞ্জটি অ্যাড করব তার জন্য জাস্ট এখান থেকে বাইন্যান্স যে এক্সচেঞ্জ আছে তো জাস্ট এটাতে ক্লিক করব। তো অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড থাকতে হবে। তো কিভাবে ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় তো সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো বাইন্যান্সে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট। তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, হামাস্টার ডিপোজিট অ্যাড্রেস, তারপর দেখতে পাচ্ছেন মেমো। তো এখানে আপনাকে এই দুইটা অ্যাড্রেস বসাতে হবে। তো তার জন্য কী করবেন, জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর কী করবেন, চলে যাবেন আপনার ফোনের বাইন্যান্স অ্যাপ্লিকেশনে। তো বাইন্যান্সে আসার পর তারপরে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট বলে একটি অপশন আছে। তো সিম্পলি আপনাকে এখান থেকে এই ওয়ালেটে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি তীর চিহ্ন দিয়ে দেখে দিচ্ছি। তো ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটি অপশন আছে। তো সিম্পলি এখান থেকে আপনি এই ডিপোজিটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর উপরে আপনি সার্চ অপশন পাবেন। তো দেখতে পাচ্ছেন সার্চ কয়েন। তো এখানে আপনাকে লিখতে হবে হ্যামস্টার, HMSTR। তো জাস্ট এটাকে লিখে দিবেন। তো লেখার পর দেখতে পাচ্ছেন এখানে হামাস্টার কম্বোট কয়েনটি চলে আসছে। তো জাস্ট আপনাকে হামাস্টারে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ পাবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন চুজ নেটওয়ার্ক। তো এখানে দেখতে পাচ্ছেন টন কয়েন লেখা আছে। তো আপনি এখান থেকে টন কয়েন এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস, তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন হামাস্টার মেমো। তো আপনাকে জাস্ট এই দুইটা অপশন এখান থেকে কপি করতে হবে। তো কপি করার জন্য দেখতে পাচ্ছেন ডান পাশে কপি চিহ্ন আছে। তো কপি চিহ্নতে ক্লিক করলে এগুলো কপি হয়ে যাবে। তো এখান থেকে আমি জাস্ট ফার্স্টে যে অপশনটি আছে ডিপোজিট অ্যাড্রেস, তো এটা কপি করলাম। তো কপি করার পর জাস্ট আমি চলে যাবো হামাস্টারে। তো আসার পর এখানে জাস্ট আমি হামাস্টার অ্যাড্রেস ডিপোজিট, তো এখানে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিব। তো তারপর আবার এখান থেকে আমার বাইন্যান্সে চলে আসবো। তো এখান থেকে হামাস্টার মেমো, তো জাস্ট এটাকে কপি করব। তো 2 নম্বরটাতে কপি করার পর তারপর কি করব, আবার এখান থেকে হামাস্টারে চলে আসব। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেমো অপশন আছে। তো এখানে এটাকে পেস্ট করে দিতে হবে। তো জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ। তো অবশ্যই আপনি যেভাবে আমি কপি করে দেখালাম তো আপনি সেইভাবে কপি করে এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পর তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চুজ বলে একটা অপশন আছে। তো আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে দেখতে পাবেন এরকম একটি অপশন চলে আসবে, ওয়েল ডান। তো এখান থেকে আপনি থ্যাঙ্কস, তো এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখান থেকে আপনি জাস্ট ফাইনালি ব্যাকে চলে আসবেন। তারপর জাস্ট আপনি যদি ইয়ারড্রপ এখানে ক্লিক করেন, তো ক্লিক করার পর দেখতে পাবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট অর্থাৎ বাইন্যান্স এক্সচেঞ্জটি এখানে অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টিক চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের হামাস্টারে বাইন্যান্স এক্সচেঞ্জটি অ্যাড করে নেবেন। তো এই ছিল মূলত প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা হামাস্টার কম্বোটে নতুন কাজ করতে যাচ্ছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তো সেই লিঙ্কে ক্লিক করে জাস্ট আপনি কাজ শুরু করতে পারেন।